মাত্র 5টা বছর, আর এই 5 বছরে চায়নার ব্যবসা প্রায় শেষ করে ফেলেছে ভারতবর্ষ। আর 2020 থেকে 2025 সাল পর্যন্ত ভারত কি এমন করলো যাতে চায়নার ব্যবসা ভারতে তো শেষ হলোই, তার সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ এখন চায়না খেলনার প্রতি আর কোনো আগ্রহ দেখাচ্ছেই না। চলুন তাহলে দেখি ভারতের এই অর্জন ঠিক কিভাবে হয়েছে। 2020 সালে আমরা অনেকেই জানি যে 2020 সাল যখন চলছে সেই সময় আমরা 90% খেলনা বাইরে থেকে আনতাম, মানে আমদানি করতাম। সেই সময় ভারতে খেলনা শিল্প বলে কিচ্ছু ছিল না, একটাই ছিল চায়না থেকে বা বিভিন্ন দেশ থেকে এনে সেইগুলি ভারতে বিক্রয় করা। ভারত সম্পূর্ণ নির্ভর করত বাইরের ওপর। কিন্তু এটা 2025 সাল, আর এই 2025 সালে ভারতবর্ষ বর্তমানে 153টি দেশে তাদের তৈরি খেলনা রপ্তানি করছে এবং দিয়ে কুলোতে পারছে না, কারণ ভারতীয় খেলনার এতটাই চাহিদা হয়ে গিয়েছে গোটা বিশ্বের মধ্যে। এর মধ্যে একটা বক্তব্য, যাদের মনে হয় এটা ভুয়া, যাদের মনে হয় খবরটা ভুয়ো, তারা দয়া করে ভিডিও থেকে বেরিয়ে যান। কারণ অনেক মানুষ রয়েছে যারা গুরুত্ব দিয়ে ভিডিওগুলো দেখে, প্রতিবেদনগুলো দেখে। কিছু মানুষ রয়েছে যারা ভুলভাল বক্তব্য দিয়ে ভিডিওর টেস্টটাকেই নষ্ট করে দেবেন। সুতরাং সেই সমস্ত মানুষদের কোনো দরকারই নেই। আপনারা প্রত্যেকেই জানেন যে রীতিমতো তথ্য প্রমাণ সহযোগে তবে কপি করি, তার বাইরে নয়। ভারতবর্ষ বর্তমানে চীনকে খেলনা শিল্পে বড় ধরনের ধাক্কা দিয়েছে, আর সেই ধাক্কা তারা সামলাতে পারছে না। আমাদের শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল তিনি নয়াদিল্লিতে 16তম টয় বিজ ইন্টারন্যাশনাল B2B এক্সপোর্ট 2025 তাতে ভাষণ দিচ্ছিলেন এবং সেই ভাষণ দেওয়ার সময় তিনি পুরো বিষয়টি তুলে ধরেন। আর তার বক্তব্য অনুযায়ী, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী আজকে আমরা এই প্রতিবেদন করছি। ভারত ভাবলো এইভাবে যদি বাইরে থেকে আমরা খেলনা আনি আমাদের দেশের কি হবে, আমাদের দেশকেও তো বাঁচাতে হবে। আর সেই ভেবেই ভারতবর্ষ শুরু করলো বিভিন্ন পদ্ধতি। এটা 2020 সাল থেকে তারা শুরু করে দিয়েছে। প্রথমেই নিয়ে আসা হলো QCO, মানে কোয়ালিটি কন্ট্রোল অর্ডার, অর্থাৎ যে জিনিসটা ভারতে ঢুকবে বাইরে থেকে আনবে সেটা যেন কোয়ালিটি থাকে। এবং একই সঙ্গে ভারতের ভেতর তৈরি হলো BIS, অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, যেটা অবশ্যই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের একেবারে সমতুল্য। এবং বাজে কোয়ালিটির খেলনা দেশে ঢুকবে না। খেলনার মধ্যে কি ধরনের কেমিক্যাল ব্যবহার করেছে সেটা দেখার পর তার মানদণ্ড বিচার করে তবে সেই খেলনা আমাদের দেশে ঢুকবে। এবং একই সঙ্গে ট্যারিফ লাগিয়ে দেওয়া হলো। আমেরিকা যে ট্যারিফ খেলা খেলছে না, ভারতবর্ষ নিঃশব্দে এই খেলাগুলো খেলে। ইম্পোর্ট ট্যারিফ এটা প্রথমে ছিল 20%, তারপর 2020 সালে ভারতবর্ষ এটার উপরে 60% লাগিয়ে দিল। এরপর 2023 সালে 3 বছর পরই তারা 70% ট্যারিফ লাগিয়ে দিল। আর এর ফলেই, আর এই 70% ট্যারিফ লাগানোর পরেই এই সস্তা চাইনিজ খেলনা পুরো মাত্রায় বসে গেল। প্রায় 80% মার্কেট চায়না হারিয়ে ফেললো ভারতবর্ষ থেকে। এবার ভারতীয় যারা খেলনার সঙ্গে জড়িয়ে, মানে খেলনার সরঞ্জামের সঙ্গে জড়িয়ে, তারা বলল এইবার আমাদের নিজেদের কিছু করতে হবে। বাস শুরু হয়ে গেল ভারতের খেলনা তৈরি। আর সেই খেলনা তৈরি বর্তমানে US নেয় প্রায় 36 থেকে 39% ইউএসএ যায়, ডেনমার্কে 13% যায়, ভুটানে 11% যায়, ইউকেতে 10% যায়, জার্মানিতে 6% যায়। এছাড়াও নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা, কানাডা ইত্যাদি জায়গায় 20 থেকে 25% যায়। আরো আশ্চর্যের বিষয় শুনবেন, উল্টে চাইনিজ তারা আমাদের খেলনা এবার পছন্দ করতে শুরু করে দিয়েছে। চাইনিজ স্কুলে ইন্ডিয়ার খেলনার
গুরুত্ব সর্বাধিক, কারণ এডুকেশনাল যে খেলনা, এডুকেশনাল টয়, সেইগুলোতে কিন্তু ভারতবর্ষ ধারে কাছে খেলনা তৈরি করতে পারছে না এই চায়নারা। সুতরাং চীন দেশেও আমাদের খেলনা গিয়ে পৌঁছচ্ছে। এইবারে আমরা ঠিক কি কি খেলনা প্রস্তুত করি, কি কি খেলনা যায় আমাদের দেশ থেকে। প্রথমত হচ্ছে প্লাস্টিকের অ্যাকশন ফিগার, এটা যায়, যানবাহন যায়, পুতুল যায়, পুতুলের ঘর যায়। প্রাথমিকভাবে এগুলি রপ্তানি হয় মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত ইত্যাদি জায়গায় যায়। এইবারে আসি সফট টয়ের কথা। এই ফেব্রিক বা সিনথেটিক ফাইবার দিয়ে এগুলি তৈরি হয়, এইগুলিও প্রচুর চাহিদা রয়েছে। এইবার এডুকেশনাল টয় বা শিক্ষামূলক খেলনা, বিভিন্ন ধাঁধা সেট, বিল্ডিং ব্লক, ডাই ইলেকট্রনিক্স কিট, কোডিং গেম বা বিজ্ঞান কিট, এগুলো কিন্তু ভারতবর্ষ তৈরি করে। ঐতিহ্যবাহী পরিবেশ বান্ধব বিভিন্ন কাঠের খেলনা, এই খেলনাগুলোরও প্রচুর চাহিদা রয়েছে। এছাড়াও ইলেকট্রিক্স বা ইলেকট্রনিক্স ব্যাটারি জাতীয় খেলনা, এগুলোর চাহিদা রয়েছে। বিভিন্ন খেলাধুলার খেলনা, যেমন ক্রিকেট সেট প্লাস্টিকের, তারপরে স্কিপিং রশ্মি, তারপর স্ফীত বল। এছাড়াও শিল্প ও কারুশিল্পীদের জন্য বিভিন্ন কিট ভারতবর্ষ তৈরি করে, যেমন ড্রয়িং সেট এর বিভিন্ন রকম রং করার সামগ্রী, বিভিন্ন অঙ্কন সেট, মাটির সেট, বালি যারা শিল্প তৈরি করে, বালি শিল্পের সঙ্গে যারা জড়িয়ে রয়েছে তাদের বিভিন্ন সরঞ্জাম ভারতবর্ষ তৈরি করে। তারপরে বোর্ড গেম, বিভিন্ন ধাঁধা। এছাড়াও ভারতের খেলনা রপ্তানি মার্কেট এখন বিরাট অংশ ধারণ করে নিয়েছে। যেমন প্লাস্টিক বা অ্যাকশনের খেলনা আমি একটু আগেই বললাম যে আমেরিকান যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা এগুলোতে যাচ্ছে। কাঠের সামগ্রী বিভিন্ন জায়গায় পৌঁছয়, মানে ঐতিহ্যবাহী বাঁশ বা কাঠ দিয়ে যে খেলনাগুলো তৈরি হয় ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া। শিক্ষামূলক খেলনা যেগুলো পৌঁছয় চায়নাতে পৌঁছয়, মার্কিন যুক্তরাষ্ট্র পৌঁছয়, কানাডায় পৌঁছয়, জার্মানিতে পৌঁছয়। নরম খেলনা বা যেটা সফট টয় বলছি সেটা যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য এগুলোতে পৌঁছয়। তারপরে বিভিন্ন ক্রীড়া সামগ্রীর যে খেলনা, এগুলি নেপাল, ভুটান, আফ্রিকা ইত্যাদি দেশগুলোতে কিন্তু পৌঁছয়। অর্থাৎ ভারতবর্ষ ধীরে ধীরে বিশ্বের প্রায় প্রত্যেকটা দেশে তাদের পদচারণা শুরু করে দিয়েছে এবং বর্তমানে আমাদের ভারতবর্ষ প্রায় 1.4 বিলিয়ন জনসংখ্যার জন্য খেলনা প্রস্তুত করছে। একবার ভেবে দেখুন। এবং এর যে চাহিদা, এটা বিশ্ববাজারে বিপুল রয়েছে। তার কারণ হচ্ছে ভারতের যে স্ট্যান্ডার্ড খেলনার, সেটা যথেষ্টই বেশি। ওই চীনাদের মতন ভুলভাল জিনিস দিয়ে খেলনা ভারতবর্ষ তৈরি করে না, এটা গোটা বিশ্ব জানে। যে কারণে ক্রমাগত হারে আন্তর্জাতিক স্তরে ভারতের খেলনার চাহিদা বেড়েই চলেছে। এইবার যেটা বক্তব্য ভারতের, যে আরো বেশি পরিমাণ করতে হবে, উন্নত ডিজাইন করতে হবে, আকর্ষণীয় প্যাকেজিং করতে হবে, যার ফলে আরো বাড়বে। যেসব দেশে আমাদের খেলনা যাচ্ছে না সেখানে রিসার্চ করতে হবে। ভারত আলাদা রিসার্চ টিম রেখেছে এবং তারই সঙ্গে নকশা তৈরি করার জন্য আলাদা টিম তৈরি হয়েছে। গোটা ভারতবর্ষব্যাপী স্টার্টআপের জন্য বিভিন্ন রকম লোন দেয়া হচ্ছে, যেমন মুদ্রা লোন রয়েছে, সেটা 20 বছর পর্যন্ত এক্সটেনশন করতে পারে। ছোট ব্যবসায়ীদের বিভিন্ন রকম উপকার হচ্ছে, বিভিন্ন লোনকে তারা মুক্ত করে দিচ্ছে। এছাড়াও উৎসাহিত করা হচ্ছে বিভিন্ন এমএসএমই-কে। গোটা ভারতবর্ষতে এখনো পর্যন্ত 18টি খেলনার যে ক্লাস্টার সেটা তৈরি হয়ে গিয়েছে এবং এটা আরো বাড়বে। এই সমস্ত ক্লাস্টারগুলোতে শেখানো হচ্ছে যে কিভাবে তৈরি করতে হবে খেলনা, বিশ্বের মানুষজন কিভাবে সেই খেলনাকে নিয়ে খেলবে, এই বিষয়গুলো সেখানে শেখানো হচ্ছে। যে কারণে ভারতবর্ষ এই 5টা বছরে বেশ কিছু পদক্ষেপ ভারত সরকারের, তাতে ভারতবর্ষ প্রায় নাম্বার 1 পজিশনের দিকে পৌঁছচ্ছে। আমার কথা যদি বিশ্বাস না হয় গুগল করুন, করে দেখুন ভারতবর্ষ ঠিক কততম স্থানে বর্তমানের দিকে রয়েছে। যে দেশটা 5 বছর আগেও প্রায় 90% খেলনা বাইরে থেকে নিয়ে আসতো, সেই দেশটা বর্তমানে বাইরে থেকে আনা তো বন্ধ করেছে, তারা এখন বিদেশে রপ্তানি করছে। আর বিদেশ বলতে 1টা 2টো 3টে দেশ নয়, প্রায় 153টি দেশ সম্পূর্ণভাবে এখন কার্যকর রয়েছে, যারা ভারতীয় খেলনার প্রতি সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছে। তার কারণ হচ্ছে এই ভারতীয় খেলনার যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডের ওপর আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড পুরো মাত্রায় মিলে যায় এবং ভারত সরকারের বুদ্ধিদীপ্ত যে পরিচালনা, তার মাধ্যমেই কিন্তু ভারতীয় খেলনা এক অন্য জায়গায় নিয়ে নিয়েছে, অন্য রূপ নিয়েছে। সাধারণ মানুষের কাছে রোজগারের আলাদা একটা পন্থা দেখতে পাওয়া যাচ্ছে।
যাই হোক, আমার এই ছোট্ট প্রতিবেদন এতক্ষণ আপনারা দেখলেন তার জন্য অনেক ধন্যবাদ। আর অবশ্যই আপনারা জানাবেন এই প্রতিবেদন ঠিক আপনাদের কিরকম লাগলো, আর তারই সঙ্গে ভারতবর্ষের খেলনার উন্নতিকে কি বলবেন আপনারা। ভারতবর্ষ ঠিক কোন জায়গায় পৌঁছচ্ছে, যে জায়গায় চায়না থেকে আমরা খেলনা কিনতাম, এখন বর্তমানে আমরা চায়নাকেই খেলনা বিক্রয় করছি। এটাই আমাদের সবচেয়ে বড় উদাহরণ। এটার মানে এটাই যে আমরা ব্যবসা খুব ভালোভাবে করতে পারি, লোককে না ঠকিয়ে তার গুণমান বজায় রেখে সবটাই করতে পেরেছি আমরা। ওই পাশের দেশগুলোর মতন নয় সন্ত্রাসবাদ উৎপাদন করব। আমরা ছোট ছোট শিশুদের হাতে তুলে দিতে পারছি গুণমানযুক্ত খেলনা। এটাই আমাদের বড় প্রাপ্তি, আর গোটা বিশ্ব আমাদের স্বীকার করছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।